তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা কিন্তু আমি অনেক বেশি ভালো আছি। গত এপিসোডে দেখছিলেন যে আমরা আমাদের চুরি করা ল্যাম্বরগিনি টার্জো সেল দিয়ে দিয়েছি একজন বিজনেসম্যানের কাছে। দেন আমরা এটা সেল দিছি $5 মিলিয়ন। হ্যাঁ, অর্থাৎ বর্তমানে আমরা এই ফকিন্নি মার্কা অবস্থায় আমাদের $5 মিলিয়ন আছে, যেটা দিয়ে আমরা একটা বিজনেস বা একটা মানে কার বিজনেসের মধ্যে বা যে কোনো একটা বিজনেস দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। বেসিক্যালি এমন একটা বিষয়। তো এখন কী করবো এটা মাথায় খেলতেছে না। তো আমার কিছু ওল্ড ফ্রেন্ড আছে, তো আমরা এখন বেসিক্যালি তার কাছে যাব, ওল্ড ফ্রেন্ডের কাছে পরামর্শ নেওয়ার জন্য। মানে সে কি আমাকে কোনো বিজনেস দিবে 5 মিলিয়নের ভিতর, বা তার কমে হলে তো আরও ভালো, বা আরও কিছু যদি অ্যাড করা লাগে তাইলেও সেটা দেখা যাবে। তো বেসিক্যালি এটার কারণে এখন আমরা আজকে ফার্স্টেই আমাদের ফ্রেন্ডের কাছে যাব বিজনেসের একটা ধারণা নেওয়ার জন্য, অ্যান্ড দেখি কি বিজনেস করতে পারি। হ্যাঁ, আর যারা যারা চ্যানেলটাতে নতুন, অবশ্যই সবার কাছে ভাই একটা অনুরোধ থাকবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অবশ্যই অল করবেন। আর ভাই প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিবেন। জিটি ব্যাপের একটা একটা এপিসোড বানাতে অনেক কষ্ট হয়। তো বেশি প্যাক প্যাক করবো না, ফার্স্টে আমরা চলে যাব আমাদের ফ্রেন্ডের কাছে। আমাদের ফ্রেন্ডের লোকেশনটা একটু দূরে আছে, তো বেসিক্যালি আগে আমরা সেখানে চলে যাই। আসলে গাইস, কপালের মধ্যে একটা না একটা সমস্যা আছে। আমি আমার ফ্রেন্ডের কাছে যাচ্ছিলাম বিজনেসের আইডিয়া নেওয়ার কারণে। এখানে তোমরা জানো আমার একটা কাবিল ছেলে আছে, তার নাম হচ্ছে জিমি ডিসেন্টা। হ্যাঁ, জিমি ডিসেন্টা। এখন আমরা, ও নাকি কি একটা কারবার করাইছে, যাই হোক কী করাইছে আমিও জানি না। ও জাস্ট আমাদের একটা লোকেশন দিছে অ্যান্ড দেন বলতেছে ড্যাড তুমি সেখানে আসো। তো আমার বুঝতেছি না আসলে পোলাই কটাইছে এটা কি। আসলে আমার খুব ভয়ের সাথে বলতেছে মানে ড্যাড এদিকে আসো। লিটারলি আমার মানে একটা কীরকম জানি লাগলো, আমার মনে হচ্ছে মানে খুব বড় একটা কাহিনী করছে। তো বেসিক্যালি এখন আমাদের থেকে সেখানে যাই দেখতে হবে কাহিনীটা কি, আর সলিউশন করতে হবে। ধরো আমি লোকেশন অনুযায়ী যাচ্ছি। আর গাইজ দেখো, কতদিন আগে টার্জো নিয়ে ঘুরতেছিলাম, আর এখন আমার থেকে কি দিন আসি গেল এখানে এই জায়গায় করি। আমাকে জিমে আসতে বলতেছে, ওকে আমরা গাড়ি ঢুকাই ফেলি, ও নাকি আসতেছে। তো আমরা বেসিক্যালি গাড়িটা এখন এখানে রাখবো অ্যান্ড দেন জিমির জন্য ওয়েট করব। গাইস লিটারালি জিমি এখানে এত বড় একটা কাণ্ড করছে, তোমাদেরকে বলার বাইরে। কি করছে সেটা জিমির মুখ থেকেই শুনো। বাবা বাবা কি হয়েছে জানো? আমি বাবা আমার বাইকটা নিয়ে একটু করে বের হয়েছিলাম ঘর থেকে। তখন বাবা আমি একটু পাহাড়ে গেছিলাম। তো এখান থেকে বাবা বাইক থেকে পড়ে গিয়া বাইকটা পুরো নষ্ট হয়ে গেছে। এখন বাবা আমি যদি বাইক ছাড়া যদি মার সামনে যাই তাহলে মা কি করবে তুমি তো বুঝতেই পারছো বাবা। এখন বাবা প্লিজ তোমার কাছে একটা আবদার করবো বাবা, আমাকে বাবা একটা বাইক কিনে দাও বাবা প্লিজ। গাইস তোমরাই বলো এখন কি করব। লিটারালি আমি বিজনেসে প্ল্যান করতেছি, মাত্র 5 মিলিয়ন টাকা আছে। এখন 5 মিলিয়নের ভিতর যদি আমি তারে 1 মিলিয়ন দিই, আমি কি বলবো ভাই। এখন আমার কাছে টাকা করতে গিয়ে এগুলো এই সময় এগুলো কোনো কাজ করেছে, এটা কোনো কাজ হইলো গাইস? এখন আমার আসলে আর কিছু বলারই নাই। এখন আমাদের থেকে আসলে এখন কি করবো গাইস, পোলা হাজার এলো কিছু তো না কিছু তো করতেই হবে, তাই না? এখন ভাবতেছি ওয়েট করো, এখন ভাবতেছি কি করব। ওয়েট গাইস, আমরা গাড়ির ভিতরে প্ল্যানটা করি, দেন তোমাদের সাথে আমরা দেখা করব, দেন পুরো প্ল্যানটা বানাই, দেন পুরো প্ল্যানটা হিসেব অনুযায়ী তোমাদেরকে বলতেছি। ওয়েল গাইস, আমাদের সম্পূর্ণ প্ল্যান করা একদম ক্লিয়ার। এবার তোমাদেরকে পুরো প্ল্যানটা আমরা বুঝাই। আসলে জিমির মা অর্থাৎ আমেন্ডা যদি জানতে পারে, আমেন্ডা কিন্তু ওল্ড বাইকটা চিনে এবং জানে যে ওটা একটা কাভার্ড বাইক। এখন আমি জিমিকে কিনে দিব একটা মিডিয়াম রেঞ্জের বাইক, তাও আমার একটা ফ্রেন্ডের ওল্ড একটা দোকান আছে, শোরুম টাইপসের বলা যায়, কিন্তু শোরুমও বলা যাবে না, এটা একটা ছোট, এখানের মধ্যে ওল্ড আর চুরি করা বাইক সেল হয়। ওখান থেকে একটা ভালো মানের বাইক আমি তাকে নিয়ে দিব। এবার হচ্ছে যে আমেন্ডা দেখলে কি বলবো গাইস, আমরা নিয়ে বাইকটাকে মডিফাই করাবো। এন্ড আমেন্ডাকে বলবো যে জিমি এটা একটা রেসে চ্যাম্পিয়ন হওয়ার পর পাইছে, আর ওল্ড বাইকটা সে ওই রেসের মধ্যেই নষ্ট করছে, যার কারণে আমেন্ডা কিছু বলবে না, উল্টা আরও খুশি হবে জিমির উপর। তো এটাই ছিল আমাদের প্ল্যান। তো এখন বেশি প্যাক আমরা করবো না, আমরা ডিরেক্ট আমাদের ফ্রেন্ডকে কল দিছি। আমার ফ্রেন্ডটা আমাকে লোকেশনও দিয়ে দিছে। ওকে, তার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে। সে বলছে দেখ বন্ধু আয় আসি, তো যা ইচ্ছা সে বাইকটা নিয়ে যা, কিছু কালেকশন আছে, যেহেতু শোরুম না মানে হালকা পাতলা ছোটোখাটো দোকান, তাহলে চল তুই আয়, সমস্যা নাই। তো আমাদেরকে ও কোনো দ্বিধা জানে নেই, দেন আমাদেরকে এখানে লোকেশন দিয়ে দিছে। এখন আমরা বেশি প্যাক করবো না, যাব তার দোকানে এবং তার দোকান থেকে কি বাইক আমরা কিনতে পারি জিমির জন্য সেটাও দেখাবো তোমাদেরকে। আর একটা কথা গাইজ, যদি তোমরা এখনো বা গাইজ ভিডিওটা দেখতেছো কিন্তু একটা লাইক করতেছো না, এটা কিন্তু গাইজ আসলে খারাপ হচ্ছে। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবা। নেক্সট এপিসোড কিসের উপর আনবো এটা কমেন্ট করবা, সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। আর অবশ্যই লাইক করবা। আর যদি এই ভিডিওতে 10টা লাইক হয় তাহলে এর পরের দিনে নিউ এপিসোড আমি দিয়ে দিব। ওকে, তো চলো যাওয়া যাক। আসলে গাইস আমি তো বলছি যে আমাদের কুফা লাগতেছে,
মাত্রই আমি যাওয়া শুরু করছি, এর মধ্যেই আমাদের ফ্রেন্ড কিন্তু আমাদেরকে কল দিয়ে দিয়েছে আর বলতেছে তোর লোকেশনে যাওয়া লাগবে না। মানে আমি আসলে তার ওল্ড লোকেশনটা চিনি, সে বলতেছে আমি আমার শোরুমের লোকেশন চেঞ্জ করছি, ওই জায়গায় নেই, আরেকটা জায়গায় হচ্ছে আমাদের শোরুমটা আছে। তো এখন আমাদের গাড়ি রিভার্স নিতে হবে, আমরা ওই লোকেশনে যাব না, আমরা ডিরেক্ট ওর নিউ লোকেশনটাতে যাই, তোমাদের সাথে দেখা করতেছি। তো গাইস ফাইনালি আমরা এসে গেলাম আমার সেই ফ্রেন্ডের দোকানে। আর আস্তে আস্তে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করার কারণে আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি অ্যান্ড ড্রেস আপটাও চেঞ্জ করে নিয়েছি আমি বেসিক্যালি। তো এখানে এটা হচ্ছে আমার ফ্রেন্ড, সে হচ্ছে যে চাইনিজে থাকে, এটা হচ্ছে যে তার মূলত একটা, এখন তোমরা হাসতে পারো গাইস, দেখা হাসার কিছু নাই, এটা হচ্ছে যে তার একটা শোরুম না বলতে পারো, সে ছোটোখাটো একটা বিজনেস করে। এটা এটা হচ্ছে তার একটা ছোটোখাটো হোটেলের মতো আছে, এখানের মধ্যে নিচে কিছু খারাপ কাজও হয় তা বললাম না। তো আর গাইজ দেখলাম এটা কিন্তু দোকান ছোট হলেও মোটামুটি কালেকশন আছে এবং ভালো লোকেশনে আছে। হ্যাঁ, আর দেখতে পাচ্ছ সেখানে আমি জিমিকে নিয়ে এসে গেছি এবং আমার ফ্রেন্ডের সাথে এখানে অনেকক্ষণ কথা হয়েছে। এই দেখো গাইজ কতগুলো এখানে এখানে কিন্তু গাইজ সিকিউরিটি গার্ড পালে। তো মানে গাইজ এই ছোট্ট দোকানে সিকিউরিটি গার্ড কেমনে কি, তো জিজ্ঞেস করার পর আমার ফ্রেন্ড বলতেছে মানে এই দোকানের সিকিউরিটি গার্ডগুলো কেন কি ডেইলি $20 দেওয়া হয়, এগুলো হচ্ছে বালাস গ্যাংয়ের বান্ডা, দেখি বুঝে যাচ্ছে, আমি আর কি বলবো ওগুলো নিয়ে। তো এখন আর কিছু বলার নেই আসলে আমার। তো এখন আমরা বাইকগুলো দেখবো আসলে বাইকগুলো কেমন, আসলে চুরির বাইক হইলো কেমন, তো মানে চালানোর মতো আছে কিনা, তো এখন বেশি প্যাক প্যাক। তো গাইস চলো এখন আবার শুরু করা যাক। এখানে যে ফার্স্ট বাইকটা আছে, যেটা আমি জিমিকে বলার সাথে সাথে জিমিটাকে রিজেক্ট করে। আসলে গাইস এটা আসলে কিন্তু গাইস বাইকটা নেওয়ার মতো বাইক না, কত মোটা লিটারালি। এটা হচ্ছে যে আমার ফ্রেন্ড থেকে জানলাম এটা নাকি পুলিশ টাইপসের বাইক, পুলিশেরই পালিউটো ভের পুলিশের বাইক, এটা জাস্ট চুরি করে ওরা কালা পাল্টেছে। দেন আসে হচ্ছে যে এই মাউন্টেন বাইকটা, এই মাউন্টেন বাইকটা গেছে আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এটার প্রাইস, ওইটার প্রাইস পুলিশ টাইপসের এটা হচ্ছে 2 লাখ, আর এটার দাম হচ্ছে 7 লাখ। হ্যাঁ, $7 লাখ। তো এটা আমার ফ্রেন্ড আমি নিতে ইচ্ছে করছে কিন্তু জিমি এটা মানা করছে। এবার আসে গেছে এটার নাম এসকেলারেন না কি একটা, যাই হোক ভুল বলতেছি। এই বাইকটা গেছে আমার কাছে জোস লাগছে, এটা আমি স্টার্টটি দেখতে চাইছি। এটা নাকি চুরি করা হয়েছে। হ্যাঁ গাইস দেখো গাড়িটার কিন্তু সব কিছু জোস, গাড়িটার লাইটটা দেখো গাইস, জাস্ট লাইটটা দেখছো, এটা কিন্তু আমার ভালো লাগছে, এটা কিন্তু গাইস জিমিরও ভালো লাগছে। কিন্তু গাইস এইটাতে একটা বিরাট সমস্যা হচ্ছে, এটা হচ্ছে যে আমার ফ্রেন্ডের দাম চাইতেছে 8 লাখ। গাইস এই গাড়িটা কিন্তু 8 লাখ হিসেবে একটু বেশিই বলছে মতো লাগতেছে। তো এটা আমি ওকে 5 লাখ বলি, দেখি আমার ফ্রেন্ডের রাজি হয় কিনা। তো গাইস এখানে ফ্রেন্ডকে বলার সাথে সাথে সে কিন্তু এখানে রিজেক্ট করে দেয়। সে আমাকে বলে তুই যদি কম দামের মধ্যে ভালো বাইক নিতে চাস তাহলে এই দুইটা দেখ। এখন গাইস এই দুইটা হচ্ছে ট্রোন বাইক। ফার্স্ট অফ অল কথা, আমি এই বাইকটা অনেক আগে খেয়াল করতাম, আমি এই বাইকটা নিচ্ছিলাম না হচ্ছে যে ট্রোন বাইকটা 10 মিলিয়ন বা 12 মিলিয়ন বলি। কিন্তু গাইস একটা জিনিস দেখে আমার চোখ কপাল উঠে গেছে, এই বাইকটার দাম নাকি অনলি ফর 1 মিলিয়ন গাইস। আর এমনি তো জিমি যেহেতু রেসিং বা ওইরকম হাইওয়ে টাইপস চালাতে পছন্দ করে, এইসব ক্ষেত্রে ট্রোন বাইকটা কিন্তু অনেক জোস। 1 মিলিয়ন লিটারালি, এটা দেখি তো আমার কাছে মানে চোখ কপাল উঠছে। এটা ওকে কমাইতে বলার যদিও কোনো ওয়ে নেই, কারণ গাইস দেখো 12 থেকে 13 মিলিয়নের বাইক মাত্র 1 মিলিয়ন, এখানে ওকে আমি আর কি কমাইতে বলবো, তোমরা নিজেরাই বলো। এখানে আমার আসলে আর কিছু বলার নেই। এখন এটাতে জিমিও রাজি আমিও রাজি, বাইকটা কালার জোস, সেখানে আমরা আসলে একটা নিব। আমি এটাতে একটা স্টার্ট দিই তোমাদেরকে দেখাই গাইস, বাইকটা কিন্তু দেখছো কি কালারিং ভাই, মানে বাইকটার গতিও অনেক। তো বাইকটাকে এখন আসলে আমরা ফাইনাল করার চিন্তা ভাবনা করতেছি, এখন দেখা যাক কথা বলি কি হয়। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছোস। গাইস যাই হোক, আমি এখানে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, ওর সাথে আমার আসলে বাইকের ডিলটা হয়ে গেছে। এখন আমরা জাস্ট টাকা অনলাইনে পেমেন্টও করে দিছি 5 লাখ, অ্যান্ড দেন আরও 5 লাখ করবো। অ্যান্ড এখন আমরা এখান থেকে ব্যাংকে থেকে আগে 5 লাখ পাঠিয়ে দিই, দেন তোমাদের সাথে আগে কথা বলতেছি। তো গাইস এখানে তার সাথে কিন্তু আমার পেমেন্টের বিষয়ে ফুল কথাবার্তা হয়ে যায়। এখানে সে আমাকে কিছু জ্ঞান দিচ্ছিল যে গাড়িটা ডকুমেন্টের দিকে একটু খেয়াল রাখিস, মানে গাড়িটা কিন্তু অনেক মানে হাই ডেপসের গাড়ি, গাড়িটা মানে অনেক কিছুই আছে ডকুমেন্টের অভাব, কারণ দেখা যাচ্ছে গাড়িটা কিন্তু এক প্রকার চোরাই গাড়ি বলা যায়। তো মানে এগুলাকে আমরা সাইডে রাখতেছি, কারণ গাইস দেখো মাইকেল এসে তো অনেক বড় বড় বাতচিত আছে, যদিও আমাদেরকে কেউ কোনো চুল চিনতে পারবে না। আর যেহেতু বাইকটা অ্যাক্সিডেন্ট ছিল না, আমরা বললাম যে জিমিকে, যে জিমি তুই তোর আমার মানে তুই দিয়ে ঘরে যাবে, আমি বাইকটা নিয়ে মডিফাই করি দেন ঘরে আসবো। সামানটাকে বুঝাতে হবে যে বাইকটা কিন্তু নিউ নিউ মানে লাগতেছে, এমন বুঝাতে হবে। আর গাড়িটা কালার আমরা চেঞ্জ করে ফেলবো, যেহেতু এটা চুরির গাড়ি, সিম্পল এটা আমাদের বোঝার বিষয়। দেন আগে আমরা ফার্স্ট একটা ছবি তুলবো, ছবি তুলে আগে গাড়ির ছবিটা কিন্তু গাইস আমরা আমেন্ডার কাছে পাঠাই দিয়ে ওয়েট করো। ওফ গাইস আইফোনের ছবি, যদিও মস্কারি করতেছি। ও দেখা যাক এখন আমরা এখন আমাদের ছবিটা কিরে গাইস, ছবি সেন্ড করে কোন দিকে রে, ওয়েট কিরে ছবি সেন্ড, এই তো গাইস ছবি সেন্ড করে দিচ্ছি আমরা এখন।
তো আর তুলবো না, আর ছবি তোলার দরকার নেই, এদের ছবি তুলে কী করবো। তো গাইস এখানে আমরা কিন্তু জিমিকে পুরো হিসাবটাই বুঝে দিলাম অ্যান্ড আমার ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নিলাম। গাইস এই শালাটার আমার থেকে একটু বেশি মারতে মন চাচ্ছে, টাকলাটারে। হ্যাঁ, একটা মারতে পারলে মজাই তো। তো যাই হোক, না মারি, বাদ দিই। তো 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 গাইস ফাইনালি আমরা এখানের মধ্যে জিমিদের থেকে বিদায় নিচ্ছি অ্যান্ড আমরা এখানে একটা জায়গায় লোকেশন দিব। কোথায়? আমাদের লস সেন্টোস কাস্টমসে আমাদের চারটা কাস্টমস আছে লস সেন্টোসে, মানে আমার নাই, আমি জাস্ট রিপেয়ার করতে যাব। আমার যাবো এখানে কাছেরটাতে, এটা একটু চিবাই আছে, মানে এখানে যদি তোমাদেরকেও বলতেছি যদি এখানে মানে এসব জায়গার মধ্যে তোমরা কাস্টমাইজ করে পাবে, বিশেষ করে এই কাস্টমসটাতে, কারণ এটা অনেক চিপাই, তো পুলিশের কোনো ঝামেলা নেই। আমাদের থেকে এখানে গাড়ি অনেক দ্রুত চালাতে হবে, কারণ গাইস দেখো গাড়িটা চোরাই গাড়ি, আমাদের থেকে এখানের মধ্যে সব ডকুমেন্ট পাল্টানো লাগবে। তো এখানে একটু বেশি দূরে না, যদিও এটা আমাদের জন্য একটা অনেক বিরাট একটা প্লাস পয়েন্ট, কারণ গাইস দেখো সাইডেই পুলিশ, এখানে বাম সাইডেই কিন্তু আমাদের একটা পুলিশের ডিপার্টমেন্ট আছে, যেটা মানে আমাদেরকে যে কোনো মুহূর্তে ধরে গাইস কট দিয়ে দিবে, তার অনেক কাছাকাছি এসে গেছি। আর গাইস ট্রোন বাইকটা স্পিড দেখতেছে এখানে 160 ছুটছে ভাই, কি বলবো ম্যান, গাড়িটা জোস। তো এতো কই, এতো ওরে 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 কি কাটটাই দিলাম। এই তো গাইস দেখো তোমাদেরকে কি আমি এমনি এমনি বলছি গাইস চিপাই, হ্যাঁ আমি এমনি বলছি তোমাদেরকে চিপাই। আর গাইস ডকুমেন্ট পাল্টানোর একটা অফিস আছে, আমরা অফিস থেকে ডকুমেন্টটা বেসিক্যালি পাল্টাবো, এখানে জাস্ট আমরা কালারটা পাল্টানোর জন্য আসছি। অ্যান্ড দেন আমরা কিন্তু এখানে ঢুকে যাবো। দেন কী রে ভাই, ওয়েট করো, হ্যাঁ এবার ঢুকতেছি, ওয়েট। এখানে আমাদের কিন্তু গাড়িকে ঢুকানোর পরে আমাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে। ওকে, আমরা এখানের মধ্যে সিম্পল একটা কাজ করব, আমরা এখানের মধ্যে যাব কোথায়, ডিসপ্লেতে যাব। দেন আমরা প্রাইমারি, এভাবে প্রাইমারিতে যাই গেছে, এটা আমার একটা ফেভারিট কালার আছে, ওটাই দিব আমি। ওয়েট 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 দেখাই দিই কী রে ভাই, পিং মিং কী আসতেছে ভাই, মেজাজ খারাপ করে। কী রে ভাই তুই কি ভালো কালার রাখস না, এটা তো ইয়েলোই হয়ে গেল, সবুজ তো মানাইতেছেই না। এই তো এই কালারটা গাইস মাখন একটা কালার। এখন এটার আবার সেকেন্ডারি কালার আমরা সিলেক্ট করবো, সেকেন্ডারি কালারটা কী দিলে ভালো হয় আমি দেখি। ওয়েট করো গাইস, এটারও নর্মাল একটা কালার দেবো, এটা আহামরি কোনো কালার দেওয়ার দরকার নেই, আমি বলি তোমাদেরকে ওয়েট করো, সাদার মধ্যে দিব। এই তো এইটা দিই গাইস, জোস। ওকে গাইস, আমাদের গাড়ির ফাইনালি আমাদের গাড়ির কালার চেঞ্জ করাও শেষ। সব কিছু মিলে গাড়িটা এখন জাক্কাস হচ্ছে। এখন জিমিকে একটা বিপদ থেকে বাঁচালাম, যদি আমি একটা বিপদে পড়ে গেছি। এখন আমাদের $1 মিলিয়ন এখানে ইনভেস্ট হয়ে গেল, আর আছে মাত্র $4 মিলিয়ন। এখন গাইস $4 মিলিয়ন, এমনি তো $5 মিলিয়ন দিয়ে কোনো ভালো বিজনেস পাচ্ছি না, এখন $4 মিলিয়ন দিয়ে কী করবো গাইস আমি বুঝতেছি না। আর এটা আমি কি করলাম ভাই, সরি, যদিও গাড়িটা এই আঘাত পাবে না, হ্যাঁ আর্মর আছে হালকা পাতলা। তো ঠিক আছে, এখন ভাবতেছি গাইস $4 মিলিয়ন দিয়ে কি বিজনেস করা যায় সেটা তোমরা আমাকে বলবা। আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করবা, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর তোমরা কি কি চাও গাইস, কি বিজনেস দিবা, কি গাড়ি কিনি, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব। হ্যাঁ, আর আর কিছু বলার নাই আসলে। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো এপিসোডে।